আপনাদের সকলকে স্বাগত জানাই। দেখো, পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষক নিয়োগে ইন্টারভিউয়ের অভিজ্ঞতা এক্সাক্ট কি প্রশ্ন করা হয়েছিল, প্রত্যেকটা ব্যক্তির তার ভাইবার রেকর্ড তোমাদের সামনে আমি কিন্তু A to Z একদম অথেন্টিকভাবে তুলে ধরবো। এবং তোমাদের প্রাথমিক শিক্ষক নিয়োগে কেমন ধরনের যে প্রাথমিক সূচিপত্র বা প্রশ্নপত্রগুলো কেমন হওয়া উচিত, সেগুলো তোমাদের সঙ্গে একটা ধারণা দেবো। দেখো, আমি কিন্তু প্রতিদিন একটা করে ক্লাস নিয়ে আসবো এবং প্রশ্ন করা বিগত হয়েছিল, যারা দেখতে পাচ্ছ ইন্টারভিউ কি কি প্রশ্ন দিয়েছে। করা হয়েছিল, হ্যাঁ, কত নম্বর টেবিলে গিয়েছিল, কি একদম এক্সাক্ট প্রশ্ন কি করা হয়েছিল, সেগুলো তোমাদের সামনে তুলে ধরবো। এছাড়া তোমাদের দেখো, তোমাদের যে বেসিক যে প্রশ্নগুলো করা হয়েই থাকে, সেই প্রশ্নগুলো কি, সেই প্রশ্নগুলো তোমাদের সামনে তুলে ধরবো। তো প্রথমে আমি আসবো তোমাদের, দেখো আগে আমি তোমাদের একটু প্রথমে ডেমোটা দেখিয়ে দিই। দেখো, এখানে প্রথমে যখন পশ্চিমবঙ্গ শিক্ষক নিয়োগের ইন্টারভিউর অভিজ্ঞতা, আমি কিন্তু একটা ক্লাস 1, তো প্রত্যেকটা ক্লাসে আমি কিন্তু একটা দুটো তিনটে করে এরকম করে পার্ট করে কিন্তু আমরা প্রত্যেকটা ক্লাসে কমপ্লিট করব যে প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় যে সকল যারা অলরেডি শিক্ষক হয়ে গেছে তাদের এক্সপিরিয়েন্স, তারা কি বলেছিল, কি প্রশ্ন করেছিল, সেইগুলো, যে বাংলার স্টুডেন্ট, যে ইতিহাসের স্টুডেন্ট, যে ভূগোলের স্টুডেন্ট, যে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দিয়েছে তাকে কি প্রশ্ন করেছিল, সে কি উত্তর দিয়েছে, এভরিথিং কিন্তু তোমাদের সামনে তোমরা দেখতে পাচ্ছ। এখানে কি প্রশ্ন করা হচ্ছে 4 নম্বর 5 নম্বর দিয়ে এভাবে করে কিন্তু সেগুলো তোমাদের সামনে তুলে ধরেছি। এভরিথিং সব দেখতে পারবে। যে অনেকেই আছে মুক্ত বিদ্যালয় থেকে, তাদের কিভাবে অ্যান্সার দিতে হবে সেগুলো কিন্তু এখানে তুলে ধরা আছে। কি প্রশ্ন ধরেছিল, কি প্রশ্ন করেছিল, সব কিন্তু তোমাদের সামনে তুলে ধরেছি। আর এই ধরনের প্রশ্ন কিন্তু তোমরা পাবে কেন? কারণ এগুলো কিন্তু প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন বলতে পারো। এই প্যাটার্নের এই ধরনের কোশ্চেন তোমাদের সেভাবে রেডি করতে হবে। তো সেই ক্লাস শুরু করার আগে আমরা প্রথম যে বেসিক যে বিষয়টা, আমরা সেই অভিজ্ঞতা যার এক্সপিরিয়েন্স সেটা পরে আসবো। প্রথম ক্লাসে প্রথমে আমরা জেনে নেব, আমরা এটা শেষ করার পর তারপরে আমাদের যে একজন শিক্ষার্থীর যে এক্সপিরিয়েন্স, ক্লাস 1 সে এক বাংলার স্টুডেন্ট ছিল, তো তাকে কি প্রশ্ন করা হয়েছিল সেগুলো আমরা জানবো। তো প্রথমে দেখো, আমরা এখানে দেখব যে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষক নিয়োগে ইন্টারভিউয়ের প্রশ্নপত্র, যে প্রশ্নপত্রগুলো কিন্তু প্রত্যেকটা শুধুমাত্র প্রাইমারি শিক্ষক নিয়োগ নয়, প্রত্যেকটা পরীক্ষায় কিন্তু এই প্রশ্নগুলো করা হয়। ফার্স্ট কোশ্চেন কি, আপনি কোথা থেকে আসছেন। 2 নম্বর প্রশ্ন, আপনার সম্বন্ধে বলুন। 3 নম্বর প্রশ্ন, আপনার প্রিয় বিষয় কি। 4 নম্বর, প্রাথমিক স্তরের বইগুলির নাম কি কি, আমি কিন্তু নামগুলো তোমাদের সামনে দেখিয়েও দেবো। তারপর দেখো 5 নম্বরে, পাতাবাহার কথার অর্থ কি, একজন আদর্শ শিক্ষকের বৈশিষ্ট্য। এই যে প্রশ্নগুলো, এগুলো কিন্তু একদম বেসিক একদম। তারপরে কিন্তু আমি এক্সপিরিয়েন্স তোমাদের সামনে তুলে ধরবো। আচ্ছা, কি প্রশ্ন করেছিল, কেমন ভাবে কি করেছিলাম, এভরিথিং এটা গেল। এবার এই যে প্রশ্নগুলো, এই প্রশ্নগুলো তোমাকে রেডি করতেই হবে। শুধুমাত্র প্রাইমারি শিক্ষক নয়, যে কোনো চাকরির ক্ষেত্রে এই প্রশ্নগুলো কিন্তু অবশ্যই করা হয়ে থাকে। আপনি কোথা থেকে আসছেন, আপনার সম্বন্ধে বলুন, আপনার প্রিয় বিষয় কি। তো আমি এই যে পিডিএফটা, তোমরা আমার সঙ্গে যোগাযোগ করো, পিডিএফটা আমি দেওয়ার ব্যবস্থা করবো। সামান্য কিছু হয়তো চার্জ নেবো, 5 থেকে 10 টাকা, কিন্তু পিডিএফটা অনেক করে রেডি করা, এজন্যই। তো এখানে কিন্তু গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো আছে, প্রত্যেকটা টিচারের এক্সপিরিয়েন্স এখানে তুলে ধরে, তারা কি প্রশ্ন করেছিল, কি উত্তর দিয়েছিল, কিভাবে উত্তর দিয়েছিল, সব দেওয়া আছে। তো আমরা সেখানে এক্সপিরিয়েন্সে পড়ে যাবো। আগে আমরা প্রথম বেসিক কনসেপ্টটাকে জেনে নিই। দেখো, প্রথমে এখানে আপনি কোথা থেকে আসছেন, প্রথম প্রশ্ন, আপনি কোথা থেকে আসছেন, এই কোশ্চেনটা কিন্তু শুরুতেই মনে করো এই কোশ্চেনটা হয়ে থাকে। তাহলে এই একটি প্রথম প্রশ্ন প্রায় সকলকে কিন্তু জিজ্ঞাসা করা হয়। এখানে তোমাকে অবশ্যই যথাযথ উত্তর দিতে হবে। অর্থাৎ বাড়তি কিছু বলা যাবে না, আবার কম কিছু বলা যাবে না, যেটা নির্দিষ্ট পরিমাণ বেশি গেজানোও যাবে না, আবার যে একদম দু এক কথা ছেড়ে দেবে সেটাও না। যেমন এখানে তুমি তোমার জেলা থেকে শুরু করে গ্রাম পর্যন্ত বলবে। যেমন একটা উদাহরণ দেওয়া যেতে পারে যে, আমি হুগলি জেলার আরামবাগ থানার অন্তর্গত মণ্ডলপুর গ্রাম থেকে আসছি। স্যার, আমি অমুক, নাম বললে, নাম বলার পর আমি অমুক জেলার অমুক থানার অন্তর্গত অমুক গ্রাম থেকে আসছি। অর্থাৎ আমি হুগলি জেলার আরামবাগ থানার অন্তর্গত মণ্ডলপুর গ্রাম থেকে আসছি। এখানে উত্তরটি যথাযথ ছিল। কিন্তু যদি প্রশ্নটা এমন হয় যে আপনার অ্যাড্রেস বলুন, তখন গ্রাম, পোস্ট, জেলা, পিনকোড এগুলো কিন্তু বলতে হবে। যদি প্রশ্নটা এমন হয় যে আপনার অ্যাড্রেস বলুন, তাহলে কিন্তু এইটা বলতে হবে। কিন্তু যদি প্রশ্ন বলে আপনার সম্বন্ধে বলুন, তখন কিন্তু তুমি ওভাবে বললেও হবে। আচ্ছা, এগুলো কিন্তু বেসিক কোশ্চেন। তারপর আমরা আমাদের এক্সপিরিয়েন্স শেয়ার করবো, এক্সপিরিয়েন্সে কি প্রশ্ন করেছিল, কত নম্বর টেবিলে গিয়েছিল সেটাও বলবো। আচ্ছা, এবারে আপনার সম্বন্ধে বলুন। আপনার সম্বন্ধে যখন বলুন, তখন কি বলছো দেখো, একটি প্রশ্ন শুধুমাত্র প্রাইমারি শিক্ষক নিয়োগের ইন্টারভিউ নয়, প্রত্যেকটা, আমি যেটা বলছিলাম, প্রত্যেকটা ইন্টারভিউতেই প্রশ্ন করা হয় যে আপনার সম্বন্ধে বলুন। এখানে তোমার নাম, পরিবারে কে কে আছে, তুমি কোন স্কুল কলেজ পড়াশোনা করেছো, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, ডিএলএড বা বিএড কলেজ পর্যন্ত সবকিছুই বলবে, স্কুল কলেজের নাম সহকারে। সঙ্গে বলতে হবে তোমার হবি, অবসর সময় তুমি কি করো, সাথে তুমি যদি বর্তমান কোনো কলেজের সাথে যুক্ত থাকো সেটিও কিন্তু তোমাকে বলতে হবে। যদি ইংরেজিতে প্রশ্ন করে তাহলে কিন্তু তোমাকে ইংরেজিতে উত্তর দিতে হবে। কিন্তু দেখা গেলো তুমি ইংরেজিতে স্বাচ্ছন্দ্য বোধ করছো না, বা তারা ইংরেজিতে প্রশ্ন করেছে, তুমি ইংরেজিতে সঠিকভাবে উত্তর দিতে পারছো না, সেই ক্ষেত্রে কিন্তু তুমি ইংরেজিতে বলার চেষ্টা করবে না, কারণ ভুল হয়ে যাবে। তখন তুমি তাদের অনুমতি নিয়ে বলতে পারো, স্যার আমি কি বাংলায় বলতে পারি, তখন সেভাবে তারপরে কিন্তু বাংলায় শুরু করবে। আচ্ছা, এবারে বুঝতে পারলে এগুলো কিন্তু একদম বেসিক বিষয়। তারপর পরের বিষয় আসছি। দেখো, খুব গুরুত্বপূর্ণ ক্লাস আছে, আমি কিন্তু প্রতিদিন ক্লাস নিয়ে আসবো। এই ক্লাসগুলো তোমাদের ইন্টারভিউর জন্য মোস্ট ইম্পর্টেন্ট।
আমার প্রিয় বিষয় কি? এই প্রশ্নের উত্তরে আপনি আপনার প্রিয় বিষয়টি বলবেন। এই বিষয়টি বলবেন, সেই বিষয় সম্বন্ধে আগে থেকে কিন্তু পরিকল্পনা রাখবেন, অর্থাৎ বিষয়টি অনুশীলন করে যাবেন। তোমাকে তারা জিজ্ঞাসা করতে পারে যে আপনার প্রিয় বিষয় কি, তখন কিন্তু অবশ্যই তোমাকে তোমার প্রিয় বিষয় সম্বন্ধে অবশ্যই জেনে নিতে হবে, সেই সম্বন্ধের বিস্তারিত। সেই প্রিয় বিষয়টার সেটা সেটা যদি খেলাধুলা হয় তাহলে খেলাধুলা, সেই খেলা সম্বন্ধে। তোমার যদি প্রিয় বিষয় বই পড়া হয় তাহলে কিন্তু বই সম্বন্ধে নলেজ নিয়ে যেতে হবে। এটা কিন্তু সেটাই বোঝানো হয়েছে। তুমি যদি বলো যে আমার প্রিয় বিষয় হচ্ছিল আমি ক্রিকেট খেলতে খুব ভালোবাসি বা আমি বই পড়তে খুব ভালোবাসি, তখন তোমাকে কিন্তু সেই বিষয়ে পুরো ধারণা নিয়ে যেতে হবে। এগুলো বেসিক বিষয়। আচ্ছা, প্রাথমিক স্তরের বইগুলির নাম কি কি? এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। তুমি যখন ক্লাস 1 to 5 এর ক্লাসে যাচ্ছ, তখন প্রাথমিক স্তরের বইগুলোর নাম দেখো, আমি এখানে কিন্তু তুলে দিয়েছি বইটার নাম। তো এই বইগুলো কিন্তু তোমাকে অবশ্যই একদম টুকরোস্ত করে যেতে হবে কোন ক্লাসে কোন বই এবং সেই বইটার নাম কি। দেখো আমি কিন্তু এখানে ছন্দের সাথে তোমার দেখিয়েও দিচ্ছি। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে বাংলা প্রাক প্রাথমিকে বাংলা, দেখো এখানে নাম নেই দ্বিতীয় তৃতীয়। তাহলে এখানে দেখতে পাচ্ছ যে তৃতীয় শ্রেণীতে কি বলা হয়? বাংলাকে পাতাবাহার। তৃতীয় শ্রেণীতে বাংলা বইয়ের নাম পাতাবাহার, চতুর্থ শ্রেণীতে পাতাবাহার, আবার পঞ্চম শ্রেণীতেও পাতাবাহার। তারপর ইংরেজি দেখো, ইংরেজিতে বাটারফ্লাই বাটারফ্লাই বাটারফ্লাই, অর্থাৎ চতুর্থ, তৃতীয়, চতুর্থ, পঞ্চম। তারপর দেখো গণিত বিষয় কোন শ্রেণী থেকে? গণিত দেখো তৃতীয় শ্রেণী থেকে। নাম কি? আমার গণিত। গণিত বিষয়টা বইটার নাম কি? আমার গণিত। এটা মনে রাখতে হবে। তারপর দেখো পরিবেশ, পরিবেশটার নাম হলো আমাদের পরিবেশ। প্রত্যেকটাই আমাদের পরিবেশ, তৃতীয়, চতুর্থ, পঞ্চম। ব্যাকরণে দেখো, ব্যাকরণে তৃতীয় শ্রেণীতে ব্যাকরণের নাম নেই, চতুর্থ শ্রেণীতে নাম কি দিয়ে আছে? বইটার নাম হচ্ছে ভাষাপাঠ। ভাষাপাঠ অর্থাৎ ভাষাপাঠ, দেখো দুটি ভাষাপাঠ। তারপর দেখো এবার মিশ্র যে বইগুলো হয়, কুটুম কাটাম হয়, দেখো কুটুম কাটাম মাজারু আমার বই প্রথম শ্রেণীতে। তাহলে মিশ্র বই হিসাবে যে বইগুলো সেগুলো হলো আমার বই। তারপর দেখো সহজপাঠ হিসাবে, সহজপাঠ প্রথম শ্রেণীতে, সহজপাঠ প্রথম ভাগ, সহজপাঠ দ্বিতীয় ভাগ। এই যে বইগুলো, এই প্রত্যেকটা বইয়ের নাম কিন্তু তোমাকে জেনে যেতে হবে। যে তৃতীয় শ্রেণীর বাংলা বইকে কি বলা হয়? পাতাবাহার। তারপর তোমাদের তৃতীয় শ্রেণীর ইংরেজি বইকে কি বলা হয়? বাটারফ্লাই। তারপর তোমাদের গণিত বইকে কি বলা হয়? আমার গণিত। পরিবেশকে বলা হয় আমার পরিবেশ, আমাদের পরিবেশ। এগুলো মনে রাখতে হবে। তারপর তোমাদের দেখো ইংরেজি সহায়ক সেটাকে তৃতীয় শ্রেণীতে কি বলা হয়? উইংস। হ্যাঁ, উইংস বলা হয়। এগুলো মনে রাখতে হবে। স্বাস্থ্য শরীর শিক্ষা, যেটাকে বলা হয় স্বাস্থ্য শরীর শিক্ষা, প্রত্যেক স্বাস্থ্য শরীর শিক্ষা। হ্যাঁ, তারপর দেখো মূল্যবোধ একটা বই আছে, সেটা হলো জগৎবাড়ি। জগৎবাড়ি, হ্যাঁ। এইগুলো তোমাদের কিন্তু অবশ্যই একদম মনে রাখতে হবে এবং মুখস্থ করতে হবে। এগুলো বেসিক বিষয়। তারপর দেখো পাতাবাহার কথার অর্থ কি? আমাদের দেখলাম তৃতীয়, চতুর্থ, পঞ্চম শ্রেণীর বাংলা বইয়ের নাম পাতাবাহার। এই পাতাবাহার কথার অর্থ কি? দেখো পাতাবাহার কথার অর্থ হলো রং বেরঙের পাতা বিশিষ্ট একটি গাছ। পাতাবাহার কথার অর্থ হলো রং বেরঙের পাতা বিশিষ্ট একটি গাছ। আসলে এই রং বেরঙের গাছের পাতা যুক্ত গাছ শিশুদেরকে খুবই আকৃষ্ট করে। একই রকম গাছ বলছে, একই রকম ভাবে রঙিন ছবি বিশিষ্ট পাতা বাহার বইটি শিশুদের আকৃষ্ট করে। পাতাবাহার কথার অর্থ বোঝা গেল? তোমরা সহজভাবে এক কথায় বলতে পারো, পাতাবাহার কথার অর্থ হলো রং বেরঙের পাতা বিশিষ্ট গাছ। রং বেরঙের পাতা বিশিষ্ট গাছ। আসলে এই রং বেরঙের গাছের পাতা যুক্ত গাছ শিশুদের খুব আকৃষ্ট করে, এই জন্য কিন্তু পাতাবাহার নাম হয়েছে। তারপর দেখো একজন আদর্শ শিক্ষকের বৈশিষ্ট্য কি হওয়া উচিত? আদর্শ শিক্ষকের বৈশিষ্ট্য, শিক্ষক মানেই মানব জাতির রূপকার। একজন আদর্শ শিক্ষকের যে বৈশিষ্ট্যগুলি হওয়া দরকার সেগুলি হলো, শিক্ষক হবেন দায়িত্বশীল, শিক্ষক হবেন দায়িত্বশীল, চরিত্রবান, নিয়মানুবর্তিতাবোধ যুক্ত, ধৈর্যশীল, জ্ঞান পিপাসু, বিষয় বস্তুর জ্ঞান সম্পন্ন, শিশু মনস্তত্ত্বর জ্ঞান সম্পন্ন, শিক্ষণ পদ্ধতির জ্ঞান সম্পন্ন। একজন আদর্শ শিক্ষকের বৈশিষ্ট্য। দেখো আমরা কিন্তু বেসিক যে বিষয়গুলো সেগুলো কমপ্লিট করলাম। এবার আমাদের এক্সপিরিয়েন্স তোমাদের সঙ্গে তুলে ধরা হচ্ছে। তো এরকম কিন্তু আমি শুধু একটা এক্সপিরিয়েন্স নয়, প্রতিদিন কিন্তু আমি একটা একটা করে তোমাদের এরকম তোমাদের প্রাথমিক শিক্ষক নিয়োগের অভিজ্ঞতা 1, অভিজ্ঞতা 2, 3 এরকম করে করে কিন্তু যাদের বাংলা, অনেকের হয়তো সাবজেক্ট ইংরেজি আছে, অনেকে তোমাদের ইতিহাস আছে, ভূগোল আছে, অনেকে উচ্চ মাধ্যমিক আছে, অনেকে তোমাদের ওপেন আছে। তো প্রত্যেকটা ক্লাস কিন্তু আমি নিয়ে আসবো। আর অবশ্যই সেজন্য কিন্তু আমাদের চ্যানেলের সঙ্গে জুড়ে থাকতে হবে, সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখতে হবে, বন্ধুদের শেয়ার করতে হবে। দেখো এবারে ইন্টারভিউর অভিজ্ঞতা আমরা শুরু করছি। প্রথম আমার 4 নম্বর টেবিলে ইন্টারভিউ করেছিল। 4 নম্বর টেবিলে ইন্টারভিউ করেছিল। ওখানে দুজন স্যার, একজন ম্যাডাম ছিলেন। প্রথমে ঢুকেই নমস্কার দিয়ে অভিবাদন করলাম, ওনারা বসতে বললেন, বসে ধন্যবাদ জ্ঞাপন করলাম। আচ্ছা, এখানে দেখো বসে ধন্যবাদ জ্ঞাপন করার পর এরপর প্রশ্ন শুরু হলো। প্রথম প্রশ্ন দেখো করা হয়েছিল। প্রথম প্রশ্ন মাঝখান থেকে বসে এক স্যার করলেন, কোথা থেকে এসেছেন, কবে এসেছেন, কোথায় ছিলেন, কোথায় ছিলেন। আচ্ছা, তারপর দেখো কি প্রশ্ন করা হয়েছিল, বন্ধুদের সঙ্গে এসেছেন, সবাই কি ভাইবার জন্য এসেছেন। 4 নম্বর প্রশ্ন কি করা হয়েছিল, এরপর বললেন প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত যে কোনো একটি বিষয় পড়ান, অর্থাৎ ডেমো ক্লাস, সেটা বলা হয়েছে। আমি দ্বিতীয় শ্রেণীর সহজ পাঠ থেকে দ্বিতীয় শ্রেণীর সহজ পাঠের দ্বিতীয় পাঠ আজ আদিত্যনাথ বাবুর কন্যার বিয়ে পড়ালাম। সেই শিক্ষার্থী কি পড়ালেন, যে
দ্বিতীয় শ্রেণীর সহজ পাঠ থেকে দ্বিতীয় পাঠ, যেটা আজ আদিত্যনাথ বাবুর কন্যার বিয়ে, এই পাঠটা এই যে শিক্ষক তিনি কিন্তু এটা পড়ালেন। তারপর তাকে কি প্রশ্ন করা হলো পড়ানোর পর? এরপর দ্বিতীয় স্যারের প্রশ্ন, আপনি ডিএলএড না বিএড, কত সালে কোন কলেজ থেকে, তাকে দ্বিতীয় স্যার প্রশ্ন করলো। তারপর দেখো তাকে কি প্রশ্ন করা হয়েছিল, আপনি মাইক্রো টিচিং করেছেন, আপনি মাইক্রো টিচিং করেছেন, এখানে কটা স্কিল আছে বলবেন। সে কিন্তু সঠিকভাবে তার অ্যান্সার দিল। তো তারপর তাকে কি প্রশ্ন করা হয়েছিল, ধরুন আপনি একজন প্রাথমিক শিক্ষক, আপনার স্কুলে একদিন আপনার সহকর্মী অনেকেই আসেনি, আপনাকে তৃতীয় চতুর্থ শ্রেণীর বাচ্চাদের শ্রেণীর বাইরে গিয়ে ক্লাস করাতে হচ্ছে, এমত অবস্থায় আপনি কিভাবে তাদের সামলাবেন, আপনি কিভাবে তাদের সামলাবেন। দেখো আমি বললাম, স্যার ওই দিন আমি তাদের বিভিন্ন সহপাঠ্যক্রমিক কাজ করাবো সবাইকে নিয়ে। ওই দিন আমি, ভালো করে বুঝে নাও, আমি বললাম স্যার ওই দিন আমি তাদের বিভিন্ন সহপাঠ্যক্রমিক কাজ করাবো সবাইকে নিয়ে, যেমন ছড়ার তালে শরীরচর্চা, তারপর যারা ছবি আঁকতে বা যারা কবিতা লিখতে ভালোবাসে তাদের তা করতে বলবো, সাথে ঘুরে ঘুরে তাদের কাজ দেখাবো। আচ্ছা, তারপরে অ্যান্সার দেওয়ার পর একটা প্রশ্ন কি করলো, অন্য একজন স্যার ছড়ার কথা বলাতেই বললেন, কিভাবে করাবেন আমাদের একটু দেখান। ছড়ার কথা বলতেই বললেন, কিভাবে করাবেন আপনি আমাদের একটু দেখান। তখন তার উত্তর কি বললো, আমি বললাম স্যার হিন্দিতে হবে ছড়াটি। ওনারা সম্মতি দিলেন, কিছুটা ভীতি নিয়ে দেখালাম। আচ্ছা, তারপর দেখো এরপর ম্যাডাম জিজ্ঞেস করলেন, স্নাতক করেছেন? তারপর দেখো উত্তর দিল, হ্যাঁ ম্যাডাম। তারপর কোন বিষয়ে কোন ইউনিভার্সিটি থেকে? আমার বাংলা বিষয়ে নেতাজি সুভাষ মুক্ত বিদ্যালয় থেকে ছিল। তাহলে দেখো আমি কিন্তু শুধুমাত্র আজ বাংলা নিয়ে এসেছি, পরের দিন ইতিহাস, তারপরে ভূগোল, অর্থাৎ যার যে সাবজেক্ট, আমি প্রত্যেকটা সাবজেক্টের একটা করে তোমাদের এরকম কিন্তু একদম অরিজিনাল যে কথোপকথন সেগুলো তোমাদের সামনে তুলে ধরবো, সেই প্রশ্নগুলো, তাহলে তোমাদের কিন্তু সেভাবে তোমরা তৈরি করতে পারবে। অনেকে আছে বাংলার স্টুডেন্ট, অনেকে আছে ইতিহাসের স্টুডেন্ট, অনেকে আছে ভূগোলের স্টুডেন্ট, তোমরা কোন কিসের স্টুডেন্ট অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবে। আমি কিন্তু পার্ট বাই পার্ট এরকম করে ক্লাস নিয়ে আসবো, এবং তোমাদের এর জন্য হেল্প হবে, বা যারা উচ্চ মাধ্যমিক দিয়েছো তাদের জন্য কিন্তু আমি ক্লাস নিয়ে আসবো। যারা গ্রাজুয়েশন করোনি বা গ্রাজুয়েশন জমা দেবে না এরকম ভাবছো, তাদের জন্য কিন্তু আমি ক্লাস নিয়ে আসবো, প্রতিদিন ক্লাস থাকবে। দেখো বাংলা সাহিত্যের প্রাচীনতম নিদর্শন কি, এই প্রশ্নটাই করা, সে যেহেতু বাংলার স্টুডেন্ট তাকে এই প্রশ্ন করা হয়েছিল, বাংলা সাহিত্যের প্রাচীনতম নিদর্শন কি। আমি বললাম চর্যাপদ, বাংলা সাহিত্যের প্রাচীনতম নিদর্শন। তাকে আরেকজন প্রশ্ন করলো, চর্যাপদের প্রথম কবিকে লুই পাদ। আমি বললাম কে, লুই পাদ। তারপর দেখো 14 নম্বর, আপনি মাইকেল মধুসূদন দত্তের নাম শুনেছেন? তার লেখা একটি কাব্য ওই নাটকের নাম বলুন। আপনি মাইকেল মধুসূদন দত্তের নাম শুনেছেন? তার লেখা একটি কাব্য, একটি নাটকের নাম বলুন। উত্তরে আমি বললাম, শুনেছি ম্যাম, আমি তার লেখা একটি কাব্য মেঘনাদ বধ বললাম, কিন্তু নাটক কিছুতেই মনে পড়ছে না, তাই বাধ্য হয়ে বললাম এই মুহূর্তে মনে পড়ছে না ম্যাডাম। তারপর দেখো, আচ্ছা এই যে তুমি একটা পারলে আরেকটা পারলে না, তখন বিনয়ের সঙ্গে বলতে হবে যে স্যার বা ম্যাডাম যেই প্রশ্নটা ধরুক না কেন, তাকে তার দিকে একদম আই কন্ট্যাক্ট ঠিক রেখে, যে ম্যাডাম আমার এই মুহূর্তে মনে পড়ছে না, খুবই বিনয়ভাবে এবং হালকা মিষ্টি চোখে। তারপর দেখো এরপর প্রথম স্যার আবার প্রশ্ন করলো, প্রথম ও দ্বিতীয় শ্রেণীর একটি বই আছে যেখানে বাংলা, গণিত, ইংরেজি 3টি বিষয় আছে, বইটির নাম কি? দেখো আমি যে চারটা তোমাদের দেখাচ্ছিলাম, যে চারটা আমি তোমাদের একটু আগেই দেখালাম, দেখো যে চারটা একটু আগে তোমাদের দেখালাম, সেই চারটা কথা কিন্তু এখানে বলা হয়েছে। চলে গেল আবার, আচ্ছা এখানে ছিলাম। তাহলে দেখো এখানে কি প্রশ্ন করেছে, একজন স্যার জিজ্ঞাসা করলেন যে প্রথম ও দ্বিতীয় শ্রেণীর একটি বই আছে যেখানে বাংলা, গণিত, ইংরেজি 3টি বিষয়ই আছে, এই বইটার নাম কি? সে বইটার নাম দিল, তিনি বিনম্রভাবে উত্তর দিলেন যে বইটার নাম হলো আমার বই। কি নাম দিল? বইটার নাম আমার বই। তারপর দেখো তাকে কতগুলো প্রশ্ন করা হয়েছিল, দেখো 16 থেকে 17খানা কোশ্চেন করা হয়েছিল। আবার একজন বললেন, তৃতীয় শ্রেণীর ইংরেজি বইটির নাম কি? বাটারফ্লাই ও উইংস। তৃতীয় শ্রেণীর ইংরেজি বইটির নাম বাটারফ্লাই, একটা হলো উইংস। তাহলে এই যে আমি কিন্তু তোমাদের দেখিয়ে দিয়েছি যে কোন কোন বইগুলোর নাম, কিন্তু চারটা দেখিয়ে দিয়েছি, অবশ্যই চারটা তোমরা স্ক্রিনশট করে নেবে এবং মুখস্থ করবে। তৃতীয় শ্রেণীর বাংলা বইয়ের নাম কি? পাতাবাহার প্রশ্ন করেছিল তাকে। এর পরের স্যার এর মধ্যেই প্রশ্ন করে বসলেন, বইটির নাম কেন পাতাবাহার রাখা হয়েছে? ঠান্ডা মাথায় বললাম, স্যার পাতাবাহার কথার অর্থ রং বেরঙের পাতা বিশিষ্ট গাছ, যা সহজেই আকৃষ্ট করে বিশেষ করে শিশু মনকে। আর পাঠ্যপুস্তকটিও যেহেতু রঙিন ছবির সমন্বয়ে মুদ্রিত, যা শিশুদের আকৃষ্ট করে, এই জন্যই উক্ত নামকরণ হয়েছে বলে আমার মনে হয় স্যার। তাহলে বুঝতে পারলে কিভাবে সে বিনয়ের সঙ্গে অ্যান্সার দিয়েছে।
তো এইগুলো কিন্তু তোমাদের প্রত্যেকটা ক্লাসে আমি কিন্তু আজকে দেখো, আজকে তোমাদের সঙ্গে আমি বাংলাটা কমপ্লিট করলাম। ইনি কিন্তু এই যার এক্সপিরিয়েন্স শেয়ার করলাম, ইনি কিন্তু একজন বাংলার স্টুডেন্ট, মানে তার অনার্স বাংলা করা। অনেকের আছে অনার্স হিস্ট্রি করা, অনেকের আছে জিওগ্রাফি করা, ভূগোল করা। তো প্রত্যেকটা সাবজেক্টে আমি কিন্তু একটা একটা করে এক্সপিরিয়েন্স একদম তুলে তুলে ধরবো। তার সঙ্গে সঙ্গে তোমাদের সঙ্গে আমি তুলে ধরবো যে যারা অনেকেই আছে মুক্ত বিদ্যালয় থেকে করেছে, অনেকেই আছে এনআইওএস থেকে করেছে, অনেকেই আছে মানে নেতাজি সুভাষচন্দ্র থেকে করেছে, অনেকেই আছে উচ্চ মাধ্যমিক করেছে। তো আমি কিন্তু প্রত্যেকটা ক্লাস রেগুলার নিয়ে আসবো। তো আজকে আমরা যে এক্সপিরিয়েন্স শেয়ার করলাম সেটা হচ্ছে তোমাদের বাংলা, এরা কিন্তু অনার্স হিসাবে বাংলা ছিল। তা তাকে কি কি প্রশ্ন করা হলো দেখলে, এবং সে কিভাবে উত্তর দিয়েছে, এবং এই প্রশ্নগুলো তোমরা যদি মন দিয়ে শোনো, তাহলে এই প্রশ্নের মধ্যে থেকে তোমরা কিন্তু বুঝে যাবে যে তোমাদেরও কেমন ধরনের প্রশ্ন করা হতে পারে, এবং সেই ধরনের প্রশ্নগুলো কিন্তু তোমাকে তৈরি করতে হবে। আমি যেমন একটা সিম্পল উদাহরণ দিয়ে তোমাদের বুঝিয়ে দিই। দেখো, প্রথম কথা হচ্ছে তোমাদের তো এই যে চারটা দিলাম, এই চারটা মুখস্থ করতে হবে, এই চারটা পুরো মুখস্থ করে ফেলবে, গেল একটা বিষয়। আর তারপর দ্বিতীয় যে বিষয়টা, এই যে দেখো, সে বাংলার স্টুডেন্ট বলে তাকে কিন্তু বাংলা থেকে একটা দুটো প্রশ্ন অবশ্যই করেছে। বাংলা তার অনার্স সাবজেক্ট ছিল, বাংলা থেকে কিন্তু তাকে প্রশ্ন করেছে। দেখো, বাংলা সাহিত্যের প্রাচীনতম নিদর্শন, বাংলার প্রথম কবি, হ্যাঁ, পরে মাইকেল মধুসূদনের নাম শুনেছেন, আর তার লেখা একটা বই এবং কাব্যের নাম বলুন তো। তাহলে তুমি বুঝতে পারছো। তাহলে এইগুলো কিন্তু তুমি যখনই পুরো অভিজ্ঞতাটা দেখবে বা শুনবে, তখন কিন্তু তোমার এক্সপিরিয়েন্স হয়ে যাবে যে এ যেহেতু বাংলার স্টুডেন্ট, তাহলে একে যেখান থেকে প্রশ্ন করেছে, আমাকেও কিন্তু এরকম জায়গা থেকেই প্রশ্ন করবে, এরকম জায়গাগুলো থেকেই প্রশ্ন করবে। এবং তুমি যে ডেমোটা তৈরি করছো, তোমাকে কিন্তু কমসে কম 10 থেকে 12টা ডেমো রেডি করতে হবে। এখন থেকে কিন্তু রেডি করো, এখন থেকে রেডি না করলে কিন্তু হবে না। এখন থেকে কিন্তু ডেমোর জন্য পুরোপুরি চলে আসে, তাহলে কিন্তু তোমাদের সময় পাবে না। এই জন্য এখন থেকে কিন্তু প্রিপারেশন শুরু করো। আর আমরা কিন্তু রেগুলার ক্লাস নিয়ে আসবো। তো চলো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের চ্যানেল নতুন হলে অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখো এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করো। ভালো লাগলে লাইক করো। চলো।